আর্জেন্টিনা নামটি শুনলেই কারো চোখে ভেসে ওঠে ফুটবলের উন্মাদনা, কারো মনে পড়ে লিওনেল মেসি কিংবা দিয়াগো ম্যারাডোনার কথা। কিন্তু আর্জেন্টিনা শুধু ফুটবলের দেশ নয়, এটি এমন এক দেশ যেখানে প্রকৃতি, ইতিহাস, সংস্কৃতি এবং মানুষের স্বপ্ন একসঙ্গে মিলেমিশে তৈরি করেছে এক অনন্য সভ্যতা। সবাইকে স্বাগত জানাচ্ছি অভিযাত্রীকের আজকে নতুন পর্বে। আজকের এই পর্বে আমরা আপনাদের নিয়ে যাব লাতিন আমেরিকার অপরূপ সৌন্দর্যের দেশ আর্জেন্টিনায়। আজকের এই যাত্রায় আমরা আপনাদের জানাবো আর্জেন্টিনার প্রকৃতি, সেখানকার মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি, অর্থনীতি এবং পর্যটকদের জন্য আকর্ষণীয় সব দর্শনীয় স্থান সম্পর্কে। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের অভিযাত্রা। আর্জেন্টিনা বিশ্বের ৮ম বৃহত্তম এবং দক্ষিণ আমেরিকার ২য় বৃহত্তম দেশ। এই দেশের সরকারি নাম আর্জেন্টাইন রিপাবলিক, যার আয়তন প্রায় ২৭,৮০,৪০০ বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের চেয়ে প্রায় ১৯ গুণ বড়। দেশটির জনসংখ্যা প্রায় ৪,৭০,০০,০০০। বিশাল এই ভূখণ্ডে জনসংখ্যার ঘনত্ব অত্যন্ত কম। প্রতি বর্গ কিলোমিটারে গড়ে মাত্র ১৭ জন মানুষ বসবাস করে। প্রায় ৩০০ বছর ধরে স্প্যানিশ শাসনের অধীনে থাকার পর স্বাধীনতার আকাঙ্ক্ষা ধীরে ধীরে মানুষের হৃদয়ে আগুন জ্বালিয়ে দেয়। ১৮১০ সালের মে বিপ্লব ও হোসে দে সান মার্তিনের নেতৃত্বে স্বাধীনতার স্বপ্ন শুরু হয়। তার নেতৃত্বে শুধু আর্জেন্টিনাই নয়, চিলি ও পেরুর স্বাধীনতার পথ সুগম হয়। ১৮১৬ সালের ৯ জুলাই স্পেনের কাছ থেকে স্বাধীনতা অর্জনের মাধ্যমে শুরু হয় নতুন এক যাত্রা। সেই দিনটি আজ আর্জেন্টিনার জাতীয় দিবস হিসাবে উদযাপিত হয়। দেশটির রাজধানী বুয়েনোস আইরেস, যে শহরকে অনেকে দক্ষিণ আমেরিকার প্যারিস বলে থাকেন। এখানকার প্রশস্ত সড়ক, ইউরোপীয় স্থাপত্য, শিল্প, সাহিত্য এবং প্রাণবন্ত সংস্কৃতি পৃথিবীর নানা প্রান্তের মানুষকে মুগ্ধ করে। এই দেশের সরকারি ভাষা স্প্যানিশ এবং মুদ্রা আর্জেন্টাইন পেসো। দেশটির পশ্চিমে রয়েছে চিলি, উত্তরে বলিভিয়া ও প্যারাগুয়ে, উত্তর পূর্বে ব্রাজিল এবং পূর্বে উরুগুয়ে, আর পূর্ব দক্ষিণে বিস্তৃত আটলান্টিক মহাসাগর এই দেশকে দিয়েছে ১০০০ কিলোমিটারেরও বেশি উপকূল রেখা। দেশটির জাতীয় ফুল সেইবো, আর বহু উৎসে প্রতীকী জাতীয় প্রাণী হিসাবে কুমার উল্লেখ পাওয়া যায়। আর্জেন্টিনাকে সবচেয়ে আলাদা করে তুলেছে তার প্রকৃতি। পশ্চিম সীমান্ত জুড়ে দাঁড়িয়ে আছে পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় পর্বতমালা আন্দিজ, আর এই পর্বতমালার বুকেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আকাঙ্কাগুয়া, যার উচ্চতা ৬,৯৬১ মিটার। এটি শুধু আর্জেন্টিনার নয়, সমগ্র দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ। আন্দিজ পর্বতমালা থেকে নেমে এসেছে অসংখ্য নদী। এর মধ্যে পারানা নদী আর্জেন্টিনার অন্যতম গুরুত্বপূর্ণ নদী। কৃষি, নৌ পরিবহন এবং বাণিজ্যে এই নদীর অবদান অপরিসীম। কোটি কোটি বছরের ভূতাত্ত্বিক পরিবর্তনের ফলে সৃষ্টি হওয়া পুর মামারকার ৭ রঙের পাহাড় প্রকৃতির অন্যতম বিস্ময়। দেশটির মধ্যভাগে বিস্তৃত রয়েছে বিখ্যাত লা পাম্পাস। দিগন্তজোড়া এই উর্বর সমভূমি আর্জেন্টিনার অর্থনীতির প্রাণ। এখানেই জন্ম হয় বিপুল পরিমাণ গম, সয়াবিন, ভুট্টা এবং সূর্যমুখীর। এই অঞ্চলই বিশ্বের অন্যতম বৃহৎ গবাদি পশু পালন কেন্দ্র হিসেবে পরিচিত। পশ্চিমে বরফ ঢাকা পর্বত, মাঝখানে সবুজ প্রান্তর, আর দক্ষিণে শুরু হয় এক রহস্যময় ভূমি পাতাগোনিয়া। পাতাগোনিয়া এমন এক অঞ্চল যেখানে প্রকৃতি আজও তার আদিম সৌন্দর্য ধরে রেখেছে। হাজার বছরের পুরনো হিমবাহ, নীলহ্রদ, তুষারাবৃত পাহাড়, প্রবল বাতাস আর অন্তহীন প্রান্তর, সব মিলিয়ে এটি পৃথিবীর অন্যতম সুন্দর প্রাকৃতিক অঞ্চল। এখানেই অবস্থিত বিখ্যাত পেরিতো মোরেনো গ্লেসিয়ার। প্রায় ৩০ কিলোমিটার দীর্ঘ এই হিমবাহ পৃথিবীর অল্প কয়েকটি অগ্রসরমান গ্লেসিয়ারের একটি। বিশাল বরফখণ্ড ভেঙে পানিতে পড়ার মুহূর্ত প্রকৃতির এক অবিশ্বাস্য দৃশ্য। এটি ইউনেস্কোর লস গ্লাসিয়ারেস ন্যাশনাল পার্কের অংশ। ঘন রেইন ফরেস্টের মাঝখানে গর্জন করে নেমে এসেছে ইগুয়াজু জলপ্রপাত। প্রায় ২৭৫টি পৃথক জলধারা নিয়ে গঠিত এই জলপ্রপাত আর্জেন্টিনা ও ব্রাজিলের সীমান্তে অবস্থিত। এর সবচেয়ে বিখ্যাত অংশ ডেভিলস থ্রোট বা শয়তানের গলা। এখানে প্রতি সেকেন্ডে হাজার হাজার ঘনমিটার পানির নিচে আছড়ে পড়ে। ইগুয়াজু জলপ্রপাত ও ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ এবং বিশ্বের অন্যতম দর্শনীয় প্রাকৃতিক বিস্ময়। প্রকৃতির এই বৈচিত্র্য শুধু পাহাড় আর জলপ্রপাতেই সীমাবদ্ধ নয়। আর্জেন্টিনার দক্ষিণ উপকূলে প্রতি বছর সেপ্টেম্বর থেকে এপ্রিলের মধ্যে হাজার হাজার ম্যাগেলানিক পেঙ্গুইন এসে বাসা বাঁধে। বিশেষ করে পুন্টা তোম্বো পৃথিবীর অন্যতম বৃহৎ পেঙ্গুইন উপনিবেশ হিসাবে পরিচিত। কিছু দূরেই রয়েছে ভালদেস উপদ্বীপ। এলাকাটি তিমিদের অভয়ারণ্য হিসাবে পরিচিত। প্রতি বছর সাউদার্ন রাইট হোয়েল এখানে সন্তান জন্ম দিতে আসে। বিশাল এই তিমিগুলোকে খুব কাছ থেকে দেখার সুযোগ পৃথিবীর খুব কম জায়গাতেই পাওয়া যায়, যেখানে প্রতি বছর হাজার হাজার পর্যটক এদের জলকেলি দেখতে আসে। জুন থেকে ডিসেম্বর মাসে এরা সমুদ্র উপকূলের শান্ত পানিতে সময় কাটায়। এই দীর্ঘ উপকূল জুড়ে সি লায়ন ও এলিফ্যান্ট সিলদের বিশাল কলোনি, যেখানে এরা প্রজনন ও বিশ্রামের জন্য জড়ো হয়। এলিফ্যান্ট সিলরা তাদের বিশাল আকৃতি ও অদ্ভুত নাক দিয়ে বন্যপ্রাণী প্রেমীদের মুগ্ধ করে, আর কখনো কখনো এখানে শিকাররত ওরকারও দেখা মেলে। লম্বা গলা ও উজ্জ্বল গোলাপি পালকের ফ্লেমিঙ্গো পাখিরা আন্দিজের লবণাক্ত হ্রদগুলোকে এক জাদুকরী রূপ দেয়।
তাদের এই বিশেষ বর্ণ খাদ্য অভ্যাস থেকে আসে এবং এরা অগভীর পানিতে খাবারের সন্ধানে ঘুরে বেড়ায়। আকাশে বিশাল ডানা মেলে উড়ে বেড়ায় আন্দিজ কন্ডর, যার ডানার বিস্তার প্রায় 3 মিটার পর্যন্ত হতে পারে। পাহাড়ি অঞ্চলের নীরব শিকারী হলো পুমা। নিঃশব্দে চলাফেরা আর অসাধারণ শিকার দক্ষতার জন্য এটি দক্ষিণ আমেরিকার অন্যতম শক্তিশালী বন্যপ্রাণী হিসাবে পরিচিত। এছাড়াও পাতাগোনিয়া তৃণভূমি এবং পাহাড়ি এলাকায় গুয়ানাকো, মারচিনচিলা ও আর্মিডোলার মতো বৈচিত্র্যময় প্রাণীদের দেখা মেলে। এদের মধ্যে গুয়ানাকো লামার আত্মীয়, আর আর্মাডিলো তার অদ্ভুত বর্মযুক্ত দেহ দিয়ে নিজেকে রক্ষা করে। অন্যদিকে আন্দিজের দুর্গম পাহাড়ে বুদ্ধিমান আন্দিয়ান ফক্স তাদের টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। প্রকৃতির এই অবিশ্বাস্য সৌন্দর্যের পাশাপাশি আর্জেন্টিনার আরেকটি বড় পরিচয় তার সংস্কৃতি। আর্জেন্টিনার প্রাণে মিশে আছে ট্যাঙ্গো নাচ। 19 শতকের শেষ দিকে বুয়েনোস আইরেসের শ্রমজীবী মানুষের জীবন থেকে জন্ম নেওয়া এই নৃত্য আজ বিশ্বজুড়ে ভালোবাসার প্রতীক। ট্যাঙ্গো শুধু একটি নাচ নয়, এটি আবেগ, ভালোবাসা, বিচ্ছেদ এবং জীবনের গল্প। 2009 সালে ইউনেস্কো এটিকে মানবতার অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দেয়। এই ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে গাউসোদের জীবন। বিস্তীর্ণ প্রান্তরে ঘোড়ায় চড়ে গবাদি পশু পালন করা এই অশ্বারোহী আর্জেন্টিনার স্বাদিচ্ছেতা গ্রামীণ জীবনের প্রতীক। গাউসোদের সাহস, দক্ষতা এবং স্বাধীন জীবনধারা আজও আর্জেন্টিনার জাতীয় পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। দেশ জুড়ে বিভিন্ন উৎসবে ঐতিহ্যবাহী পোশাক, ঘোড়দৌড় এবং লোকসঙ্গীতের মাধ্যমে সেই ইতিহাস আজও জীবন্ত রাখা হয়েছে। তবে আর্জেন্টিনার পরিচয় এখানেই শেষ নয়। এই দেশের সবচেয়ে বড় আবেগের নাম ফুটবল। আর্জেন্টিনায় ফুটবল শুধুমাত্র একটি খেলা নয়, এটি মানুষের পরিচয়, গর্ব এবং অনুভূতির অংশ। ছোট ছোট গলি, স্কুলের মাঠ কিংবা শহরের পার্ক, সবখানেই ফুটবল জীবনের সঙ্গে মিশে আছে। 1978 সালে নিজেদের মাটিতে প্রথমবার ফিফা বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা ইতিহাস রচনা করে। সেই জয় পুরো জাতিকে এক নতুন আত্মবিশ্বাস এনে দেয়। 1986 সালে মেক্সিকো বিশ্বকাপে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা অধ্যায় রচনা করে দিয়াগো ম্যারাডোনা। ইংল্যান্ডের বিপক্ষে একই ম্যাচে তিনি করেন বিতর্কিত হ্যান্ড অফ গড গোল এবং কয়েক মিনিট পর করেন অবিশ্বাস্য একক প্রচেষ্টায় গোল অব দ্য সেঞ্চুরি। সেই ম্যাচ আজও ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত ম্যাচগুলোর একটি। এরপর আসে আরেক কিংবদন্তির নাম লিওনেল মেসি। বছরের পর বছর অপেক্ষা, অসংখ্য সমালোচনা এবং বহু ব্যর্থতার পর 2022 সালে কাতার বিশ্বকাপে মেসির নেতৃত্বে আর্জেন্টিনা তৃতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়। ফাইনালে ফ্রান্সকে ট্রাইব্রেকারে হারিয়ে কোটি কোটি সমর্থকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে। আজ আর্জেন্টিনা 3 বারের ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন। বাংলাদেশে আর্জেন্টিনার ফুটবলের বিশাল সমর্থক গোষ্ঠী রয়েছে। বিশেষ করে 1986 সালের বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনার জাদুকরী পারফরম্যান্স এবং পরবর্তীতে লিওনেল মেসির প্রতি ভালোবাসার কারণে আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের মানুষের আবেগ অত্যন্ত গভীর। বিশ্বকাপের সময় পুরো বাংলাদেশ যেন আর্জেন্টিনার পতাকায় ছেয়ে যায়, যা আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যাপক প্রশংসিত হয়েছে। বাংলাদেশের মানুষের এই অকৃত্রিম ভালোবাসার প্রতিদান হিসাবে আর্জেন্টিনা সরকারও বেশ আন্তরিক। 2022 সালের বিশ্বকাপের পর থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হয়েছে। দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে 2023 সালে ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস পুনরায় চালু করা হয়েছে। এটি দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নের একটি বড় পদক্ষেপ। ফুটবলের মতোই শক্তিশালী আর্জেন্টিনার অর্থনীতি গড়ে উঠেছে তার কৃষি, শিল্প এবং প্রাকৃতিক সম্পদের উপর। কৃষি, গবাদি পশুপালন, অটোমোবাইল এবং খনিজ সম্পদ অর্থনীতির ভিত্তি। উচ্চ মূল্যস্ফীতি ও অর্থনৈতিক অস্থিরতা সত্ত্বেও দেশটির কৃষক ও উদ্যোক্তারা প্রতিনিয়ত লড়াই চালিয়ে যাচ্ছেন। লা পাম্পাসের উর্বর ভূমিতে উৎপন্ন হয় বিপুল পরিমাণ সয়াবিন, গম, ভুট্টা এবং সূর্যমুখী। এই কৃষিপণ্য বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হয় এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর্জেন্টিনা বিশ্বের অন্যতম বৃহৎ গবাদি পশু পালনকারী দেশ। এখানকার বিফ বা গরুর মাংস আন্তর্জাতিক বাজারে অত্যন্ত জনপ্রিয়। কৃষির পাশাপাশি খাদ্য প্রক্রিয়াজাতকরণ, অটোমোবাইল, রাসায়নিক শিল্প এবং খনিজ সম্পদও অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত। সাম্প্রতিক সময়ে ভাকা মুয়ের্তা অঞ্চল বিশ্বের অন্যতম বৃহৎ শেল, তেল ও প্রাকৃতিক গ্যাসের ভান্ডার হিসাবে বিশেষ গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের বিশাল লিথিয়াম মজুদ ভবিষ্যতের নবায়নযোগ্য প্রযুক্তি শিল্পে আর্জেন্টিনাকে গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যাচ্ছে। তবে সম্ভাবনার পাশাপাশি রয়েছে চ্যালেঞ্জও। উচ্চ মূল্যস্ফীতি, মুদ্রার অবমূল্যায়ন এবং অর্থনৈতিক অস্থিরতার মতো সমস্যার সঙ্গে দীর্ঘদিন ধরে লড়াই করছে দেশটি। বর্তমান বিনিময় হারে এক বাংলাদেশি টাকা দিয়ে 11.97 পেসো পাওয়া যায়, যা দেশটির অর্থনৈতিক অস্থিরতার ইঙ্গিত বহন করে। তবুও সাধারণ মানুষের পরিশ্রম, কৃষকের ঘাম এবং উদ্যোক্তাদের উদ্ভাবনী শক্তি আর্জেন্টিনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকের আর্জেন্টিনা
একদিকে ঐতিহ্য ধরে রেখেছে, অন্যদিকে আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলছে। বুয়েনোস আইরেস আজ লাতিন আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও অর্থনৈতিক নগরী। বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, শিল্পকলা, সাহিত্য, প্রযুক্তি এবং উদ্যোক্তাদের নতুন উদ্যোগ সব মিলিয়ে এটি আধুনিক আর্জেন্টিনার প্রাণকেন্দ্র। বুয়েনোস আইরেসের প্রাণকেন্দ্রে অবস্থিত বিশ্বের অন্যতম প্রশস্ত রাস্তার নাম 9 ডে জুলিও বা 9 জুলাই অ্যাভিনিউ। 1816 সালের 9 জুলাই আর্জেন্টিনার ঐতিহাসিক স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখতে এই রাস্তাটির নামকরণ করা হয়েছে। রাস্তাটি প্রায় 140 মিটার বা 460 ফুট প্রশস্ত এবং এটি পুরো একটি সিটি ব্লক জুড়ে বিস্তৃত। আর রাস্তাটিতে 16টি লেন রয়েছে। এক পাশ থেকে অন্য পাশে যেতে 2 থেকে 3 মিনিট সময় লাগে। এই অ্যাভিনিউয়ের ঠিক মাঝখানে অবস্থিত আর্জেন্টিনার জাতীয় ঐতিহ্যের প্রতীক ও বিখ্যাত স্মৃতিস্তম্ভ অবেলিস্ক। এছাড়া বিখ্যাত তিয়াত্রো কোলোন অপেরা হাউসও এই রাস্তার পাশেই অবস্থিত। রাষ্ট্রপতির কার্যালয় হিসাবে পরিচিত গোলাপি রঙের প্রাসাদটির নাম কাসা রোসাদা আর্জেন্টিনার রাজনৈতিক উত্থান পতনের এক বিশাল সাক্ষী। এর ব্যালকনি থেকে দেওয়া ঐতিহাসিক ভাষণগুলো দেশটির ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছে। গ্রিক ও রোমান স্থাপত্য শৈলীতে নির্মিত ন্যাশনাল কংগ্রেস ভবনটি দেশটির আইনি ক্ষমতার কেন্দ্রবিন্দু। এর সুবিশাল গম্বুজ এবং ভাস্কর্য বুয়েনোস আইরেসের আকাশরেখায় এক অনন্য অভিজাত্য যোগ করেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ওয়াইন উৎপাদনকারী দেশও আর্জেন্টিনা। বিশেষ করে মেন্দোসা অঞ্চলের মালবেক আঙুর থেকে তৈরি ওয়াইন আন্তর্জাতিক বাজারে অত্যন্ত জনপ্রিয়। বিশ্বজুড়ে বিপ্লবী চেতনার প্রতীক চে গুয়েভারার জন্ম এই আর্জেন্টিনায়। ন্যায়ের লড়াই এবং শোষিতের পক্ষে তার আপোষহীন অবস্থান তাকে ইতিহাসের পাতায় অমর করে রেখেছে। প্রথম ল্যাটিন আমেরিকান পোপ হিসাবে পোপ ফ্রান্সিস সারা বিশ্বের মানুষের কাছে শান্তির বাণী পৌঁছে দিচ্ছেন। আর্জেন্টিনা থেকে উঠে আসা এই মহান নেতা বিশ্বজুড়ে মানবতা ও ঐক্যের প্রতীক। আর্জেন্টিনার মানুষের আচরণ বেশ প্রাণবন্ত, উষ্ণ এবং বন্ধুত্বপূর্ণ। আর্জেন্টাইনরা খুব সহজে মানুষের সাথে মিশতে পারে এবং বন্ধুত্বপূর্ণ আচরণের বহিঃপ্রকাশ হিসেবে দেখেন। পরিবার এবং বন্ধুদের সাথে সময় কাটানো তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। তারা নিয়মিত পারিবারিক আড্ডা এবং বন্ধুদের সাথে দেখা করাকে অনেক গুরুত্ব দেয়। আর্জেন্টিনায় সময়ের চেয়ে সম্পর্কের গুরুত্ব বেশি। কোনো অনুষ্ঠানে বা দাওয়াতে একটু দেরি হওয়াটাকে তারা সাধারণত খুব একটা খারাপ মনে করেন না, কারণ তারা আড্ডা বা আলাপচারিতাকে দীর্ঘায়িত করতে পছন্দ করেন। নিজেদের আবেগ প্রকাশে তারা বেশ খোলামেলা। ফুটবল বা রাজনীতির মতো বিষয়গুলোতে তারা প্রচন্ড উৎসাহী এবং আবেগী। তারা সাধারণত বেশ স্পষ্টবাদী এবং খোলামেলা আলোচনা পছন্দ করে। নিজের মতামত প্রকাশ করতে তারা দ্বিধাবোধ করে না। খাবারের কথা বললে প্রথমেই আসে আসাদো। ছুটির দিনে পরিবারের সবাই একত্রিত হয়ে আসাদো উপভোগ করে। মাতে নামক পানীয় তাদের সংস্কৃতির অংশ। এক পাত্রে তৈরি এই ভেষজ পানীয় পরিবার ও বন্ধুদের মধ্যে ভাগাভাগি করে পান করা হয়। এটি আতিথেয়তা এবং বন্ধুত্বের প্রতীক। কাঠকয়লার আগুনে ধীরে ধীরে গ্রিল করা গরুর মাংস শুধু একটি খাবার নয়, এটি আর্জেন্টিনার পারিবারিক সংস্কৃতির অংশ। সামগ্রিকভাবে আর্জেন্টাইনরা জীবনকে উপভোগ করতে জানে এবং বাইরের কোনো মানুষের সাথেও তারা খুব আন্তরিকভাবে আচরণ করে। এত বৈচিত্র্য, এত ইতিহাস, এত প্রাকৃতিক সৌন্দর্য আর এত সমৃদ্ধ সংস্কৃতি সবকিছু মিলিয়ে আর্জেন্টিনা সত্যিই এক অনন্য দেশ।